প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৩ বীজগাণিতিক রাশি অনুশীলনী ৩.২-এর ২ নাম্বার অঙ্কের সমাধান করা শিখব। এখানে ২ নাম্বারে বলা রয়েছে সরল করো। সরল মানে সংক্ষিপ্তকরণ করা। তো দেখো, ২-এর ক থেকে ও নাম্বার পর্যন্ত মোট ৫টি বীজগাণিতিক রাশি দেওয়া রয়েছে। এই ৫টি বীজগাণিতিক রাশির সরলীকরণ করতে হবে। তো দেখো, আমরা শুরুতে ২-এর ক নাম্বার অঙ্কের সমাধান করব। তো এখানে যেই বীজগাণিতিক রাশিটি দেওয়া রয়েছে সেই বীজগাণিতিক রাশিটি আমরা ২-এর ক নাম্বারে তুলে নিয়েছি। তো এখানে লক্ষ্য করি, ২-এর ক নাম্বারে দেওয়া রয়েছে 7x + 3b হোল কিউব মাইনাস 5x + 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x + 3b ইন্টু 5x + 3b। তো এখানে যদি রাশিটি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে 7x + 3b এর সাথে মিল রয়েছে 7x + 3b এবং 5x + 3b এর সাথে মিল রয়েছে 5x + 3b। তো সেই ক্ষেত্রে আমরা 7x + 3b সমান একটা চলক এবং 5x + 3b সমান একটা চলক ধরে নেব। ধরার পর এই যে এখানে 6xকে যদি ভাঙাইতে পারি তাহলে এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা শুরুতেই 6xকে ভাঙাবো। এজন্য আমাদের এই যেই রাশিগুলো রয়েছে সেই রাশিগুলো আমরা সেম একই রেখে দিই। 7x + 3b হোল কিউব মাইনাস 5x + 3b হোল কিউব মাইনাস 6xকে আমরা 3 × 2 দ্বারা ভাঙাই। এখানে এক্সটা এর সাথে নিয়ে নেব। তার মানে 3 দ্বারা 2কে গুণ করলে 3 × 2 = 6 আর x, তাহলে 6x ইন্টু 7x + 3b ইন্টু 5x + 3b। এবার লক্ষ্য রাখো, এখানে 2x এর একটা মান প্রয়োজন, তাহলে আমরা এখানে সূত্রটা প্রয়োগ করতে পারবো। তো সেই ক্ষেত্রে এখানে 2x এর মান বের করার জন্য আমরা 7x + 3b এবং 5x + 3b সমান দুইটি চলক ধরে নেব। 7x + 3b সমান p ধরি এবং 5x + 3b সমান q ধরি। 5x + 3b সমান q। এবার লক্ষ্য রাখো, 2x এর মান বের করতে হলে 7x + 3b থেকে 5x + 3b বাদ দিতে হবে, তাহলে আমরা 2x এর মান পাবো। তো সেই ক্ষেত্রে এখানে 7x + 3b থেকে 5x + 3b বাদ দেওয়ার জন্য চিহ্নের পরিবর্তন নিয়ে আসি। এখানে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে প্লাস আছে, দিতে হবে আমাদের মাইনাস। এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস। এখানে কোনো চিহ্ন নাই, আছে প্লাস, দিতে হবে মাইনাস। তো +3b আর -3b কাটা যায়। 7x থেকে 5x বাদ দিলে আমরা পাবো 2x সমান p। আর q এর পূর্বে হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে এখানে মাইনাস q। তো 2x এর মান পেলাম কত? p - q। এবার আমরা এখানে প্রদত্ত রাশি লিখব। তো প্রদত্ত রাশি বলতে এই যে 7x + 3b সমান আমরা p ধরেছি, এর পরিবর্তে আমরা p বসাবো। প্রদত্ত রাশি সমান 7x + 3b সমান p, এর উপর কিউব রয়েছে, কিউব মাইনাস 5x + 3b সমান আমরা ধরেছি কত? কিউ। কিউ এর উপর কিউব আছে, কিউব মাইনাস 3 ইন্টু 2x। তো 2x এর মান আমরা কত পেলাম? 2x এর মান পেলাম হচ্ছে p - q।
তাহলে এখানে 2x-এর পরিবর্তে তার মান পি মাইনাস কিউ লিখব, ইন্টু 7x প্লাস 3b সমান হচ্ছে পি ধরেছি, তাহলে এখানে পি 5x প্লাস 3b সমান আমরা কিউ ধরেছি, তাহলে এখানে কিউ। এবার সূত্র প্রয়োগ করার জন্য রাশিটিকে একটু সাজিয়ে লিখব, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 PQ আগে নিই, ইন্টু পি মাইনাস কিউ। আচ্ছা দেখো এখানে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3PQ ইন্টু পি মাইনাস কিউ। তো এক্ষেত্রে এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি। সূত্রটি হলো এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3A² বি প্লাস 3AB² মাইনাস বি কিউব। আচ্ছা সূত্রটাকে যদি এ কিউবের কাছে আমরা যদি বি কিউবটা লিখি তাহলে নতুন একটা সূত্র পাবো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস যে মিডিলের যে পদ দুটি আছে দুটি পদ থেকে আমরা 3AB কমন নিতে পারবো। তো এখানে 3AB কমন নিলে আমরা পাবো, এখানে দেখো 3AB দ্বারা 3A²Bকে ভাগ করলে একটা এ পাবো, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, 3AB দ্বারা 3AB² ভাগ করলে বি পাবো। তাহলে এখানে সূত্র কি পাই, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3AB ইন্টু এ মাইনাস বি, এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। তো সেই ক্ষেত্রে এখানে পিকে যদি এ ধরি আর কিউকে যদি বি ধরি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3AB ইন্টু এ মাইনাস বি, তাহলে এর সূত্রটা কি দাঁড়ায়, এর সূত্র দাঁড়ায় এ মাইনাস বি হোল কিউব। তো এ মানে পি আর বি মানে কিউ, এ মাইনাস বি হোল কিউব। এবার পি মাইনাস কিউ এর একটা মান আছে, তো পি মাইনাস কিউ এর মান কত, 2x। তাহলে এখানে পি মাইনাস কিউ এর পরিবর্তে আমরা 2x লিখব, এর উপর পাওয়ার কিউব আছে কিউব, 2 এর উপর পাওয়ার কিউব থাকা মানে 2 দ্বারা 2কে 3 বার গুণ করতে হবে, 2 গুণ 2 গুণ 2, 2 দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে 2 এর উপর পাওয়ার কিউব থাকা মানে 8। তাহলে এখানে 8 আর এক্সের উপর কিউব থাকলে এক্স কিউব। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা নির্ণয় সরল ফল। অতএব আমরা লিখব যে নির্ণয় সরল ফল 8x³। আর এটা অঙ্কের কোনো অংশ না, এটা হচ্ছে সূত্র। তো এ হচ্ছে আমাদের 2-এর ক নাম্বার অঙ্কের সমাধান। তো চলো পরবর্তী নাম্বার খ সমাধান করি। ক নাম্বার অঙ্কের সমাধান শেষ, এবার খ নাম্বার অঙ্কের সমাধান করব। তো খ নাম্বার অঙ্কে যেই বীজগাণিতিক রাশি দেওয়া রয়েছে সে রাশিটি আমরা এখানে তুলে নিয়েছি। এবার লক্ষ্য করো এখানে দেওয়া রয়েছে a প্লাস বি প্লাস সি হোল কিউব, এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব, এখানে মিডিলে মাইনাস আছে, মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট আছে। তার মানে এখানে লক্ষ্য করো এখানে 6কে ভাঙাইতে হবে আর এ স্কোয়ারকে এ ধরতে হবে আর বি প্লাস সিকে বি ধরতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। তো এখানে আমরা আগে সূত্র প্রয়োগ করব আর 6কে ভাঙাবো। তো সেজন্য এখানে যে পদগুলো রয়েছে সেই পদগুলো ঠিক রেখে দিই, এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6কে ভাঙ্গাই 3 ইন্টু 2 বি প্লাস সি আছে বি প্লাস সি, আর
এ কে আমরা এ ধরব আর বি প্লাস সিকে বি ধরব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ হচ্ছে এ প্লাস বি, বি মানে বি প্লাস সি, ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, বি মানে বি প্লাস সি। তো এখানে বি আর এখানকার মাইনাস আর প্লাস দ্বারা গুণ করলে আমরা পাবো মাইনাস সি, দিয়ে তার উপর হোল স্কোয়ার। আচ্ছা, এবার লক্ষ্য করো এখানকার আমাদের এই যে মিডিলের 2 ইন্টু বি প্লাস সি এর মান প্রয়োজন, তাহলেই এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ধরি বলে এ প্লাস বি প্লাস সি সমান একটা চলক ধরব, যে চলকটা এই রাশির মধ্যে নাই। তো এখানে আমরা এক্স ধরি। এরপর এ মাইনাস বি মাইনাস সি অর্থাৎ মাইনাসটার সমান আমরা ওয়াই চলক ধরব, এ মাইনাস বি মাইনাস সি সমান ওয়াই। এবার লক্ষ্য করো এখানে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে 2 ইন্টু বি প্লাস সি এর মান পাবো। তো বিয়োগ করার ক্ষেত্রে আমাদের চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হয়। তো এখানে কোনো চিহ্ন নাই, আছে প্লাস, দিতে হবে মাইনাস, এখানে মাইনাস আছে দিতে হবে প্লাস, মাইনাস দিতে হবে প্লাস, আর এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস। তো প্লাসে মাইনাসে কাটা যায়, প্লাস বি আর প্লাস বি, প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ 2b পাবো যোগ করলে, প্লাস সি এর সাথে আবার প্লাস সি যোগ করলে আমরা পাবো প্লাস 2c সমান এক্স আর এখানে মাইনাস ওয়াই। উভয় পদের মধ্যে 2 আছে, তো আমরা 2 কমন নিতে পারি। 2, তো 2 কমন নেওয়া মানে কমনের অপর নাম হচ্ছে ভাগ। তো 2 দ্বারা 2bকে ভাগ করলে বি থাকে, প্লাস 2 দ্বারা 2cকে ভাগ করলে 2 কাটা থাকে হচ্ছে সি, সমান এক্স মাইনাস ওয়াই। তো দেখো এখানে আমরা অলরেডি 2 ইন্টু বি প্লাস সি এর মান পাইছি, এই যে 2 ইন্টু বি প্লাস সি এর মান এক্স মাইনাস ওয়াই। তো এবার প্রদত্ত রাশি লিখতে পারি, প্রদত্ত রাশি সমান এ প্লাস বি প্লাস সি সমান ধরেছি কত? এক্স। তাহলে এখানে এক্স, এর উপর কিউব আছে, কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি সমান ধরেছি আমরা ওয়াই, এর উপর কিউব আছে কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু বি প্লাস সি, এর একটা মান পাইছি। তো মানটা কত? 2 ইন্টু বি প্লাস সি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে আমরা 2 ইন্টু বি প্লাস সি এর পরিবর্তে তার মান এক্স মাইনাস ওয়াই লিখব। এরপর এ প্লাস বি প্লাস সি সমান আমরা ধরেছি এক্স, এ মাইনাস বি মাইনাস সি সমান ধরেছি কত আমরা? ওয়াই। এখানে স্কোয়ারটা হবে না, যেহেতু এটা সূত্রের, সেহেতু স্কোয়ারটা হবে না। এবার রাশিটাকে একটু সাজিয়ে লিখব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy, এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো দেখো এর সূত্রটা পূর্বের সূত্রের সাথে মিল রয়েছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্সকে যদি এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এর সূত্র কি আসলো? এ মাইনাস বি হোল কিউব। তো এ ধরেছি এক্সকে আর বি ধরেছি ওয়াইকে, এ মাইনাস বি হোল কিউব। এবার এক্স মাইনাস ওয়াইয়ের মান বসাবো, এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? 2 ইন্টু বি প্লাস সি, 2 ইন্টু বি প্লাস সি, এক্স মাইনাস ওয়াইয়ের মান বসালাম। এবার সেকেন্ড ব্র্যাকেট করে তার উপর কিউব। তো এখানে দেখো হোল কিউব করা আছে সেকেন্ড ব্র্যাকেট করে, তার মানে এখানে বুঝতে হবে 2 এর উপরও কিউব আছে, আবার বি প্লাস সি এর উপরও কিউব আছে। তো 2 এর উপর কিউব থাকা মানে 2কে 2 দ্বারা 3 বার গুণ করতে হবে। তো 3 বার গুণ করলে আমরা কত পাবো? 8 ইন্টু বি প্লাস সি হোল কিউব। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা নির্ণয় সরল ফল।
অতএব নির্ণেয় সরল ফল 8 ইন্টু বি প্লাস সি হোল কিউব। তো এ গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। তো চলো এবার গ নাম্বার প্রশ্নের সমাধান করি। এখানে গ নাম্বারে দেওয়া রয়েছে m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার দিয়ে তার উপর হোল স্কোয়ার আছে। তো আমরা এটাকে সূত্র প্রয়োগ করার জন্য যে কাজ করব সেটা হলো এই যে পাওয়ার 6কে ভাঙাবো, এখানকার পাওয়ার 6কে ভাঙাবো এবং 12mnকে ভাঙাবো, আর এখানে m স্কোয়ার মাইনাস n স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। তো সেজন্য m প্লাস n নিয়ে তার উপর স্কোয়ার করি পাওয়ার, এরপর সেকেন্ড ব্র্যাকেট করে তার উপর কিউব করি। তো এখানে দেখো m প্লাস n তার উপর পাওয়ার 6 মানে 6কে আমরা ভাঙাচ্ছি। তো এখানে 6কে ভাঙাইলে আমরা পাবো হচ্ছে এখানে 2 দিয়েছি, তার উপর আবার পাওয়ার 3 দিয়েছি, তার মানে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করতে হয়, 3 দুগুণে 6, তার মানে m প্লাস n টু দি পাওয়ার 6 আছে, মাইনাস আছে মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট করে তার উপর আবার পাওয়ার কিউব মাইনাস 12mnকে ভাঙাই, তাহলে এখানে 3 ইন্টু 4 mn, 3 4 12mn। আচ্ছা, এখানে 3 দ্বারা 4কে গুণ করলে 3 4 12mn। এবার লক্ষ্য করো m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, অর্থাৎ mকে a ধরি আর nকে b ধরি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b দিয়ে সেকেন্ড ব্র্যাকেট করে যেখানে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার, এখানে m প্লাস n ইন্টু m মাইনাস n করে হোল স্কোয়ার আছে, তার মানে m প্লাস n এর উপরে হোল স্কোয়ার আছে, আবার m মাইনাস n এর উপরে হোল স্কোয়ার আছে। তো এর উপরে আমরা হোল স্কোয়ারটা তুলে নিই, m প্লাস n স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট করে কিউব মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট করে কিউব মাইনাস 3 ইন্টু 4mn ইন্টু m প্লাস n, এই স্কোয়ারটা এটার উপরে আছে এটার উপরও আছে, তো m প্লাস n এর উপর দিয়ে নিই ইন্টু m মাইনাস n এর উপরও আছে। আচ্ছা, এবার লক্ষ্য করো এখানে 4mn এর একটা মান দরকার। তো এ মানের জন্য আমরা এখানে ধরি বলে m প্লাস n হোল স্কোয়ার সমান একটা চলক ধরে নেব, m প্লাস n হোল স্কোয়ার সমান e, এবং m মাইনাস n হোল স্কোয়ার সমান অপর আরেকটি চলক ধরব, m মাইনাস n হোল স্কোয়ার সমান b। আচ্ছা, এবার আমরা m প্লাস n হোল স্কোয়ার থেকে m মাইনাস n হোল স্কোয়ার বাদ দেব, বাদ দিলে 4mn এর মান পাব। তো সেই ক্ষেত্রে এখানে বিয়োগ করতে হবে, এটা বিয়োগ, বিয়োগ কোনো চিহ্ন নাই মানে বিয়োগ। তো m প্লাস n হোল স্কোয়ার, m প্লাস n হোল স্কোয়ার মাইনাস এই যে মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার সমান a মাইনাস b, a তারপর মাইনাস b, মানে a থেকে b বাদ দিতে হবে। আচ্ছা, এবার লক্ষ্য করি m কে a ধরি আর n কে b ধরি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান a মাইনাস b। তো এখানে একটা আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি, দেখো এখানে m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার। তো এর অনুসিদ্ধান্তটি হলো 4ab, 4ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তো এখানে এটা দেওয়া আছে, আমাদের বলতে হবে 4ab,
তো এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। তো দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা বলতে পারি 4ab। 4ab মানে 4, এ হচ্ছে এম আর বি হচ্ছে এন, 4mn সমান এ মাইনাস বি। তো 4mn এর মান বের হলো এ মাইনাস বি। এখন আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশি সমান এম প্লাস এন হোল স্কোয়ার সমান কত? এম প্লাস এন হোল স্কোয়ার সমান হচ্ছে এ। তাহলে এখানে এ, এর উপর কিউব আছে কিউব, মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার সমান আমরা ধরেছি কত? এম মাইনাস এন হোল স্কোয়ার সমান ধরেছি বি। তাহলে এখানে বি, এর উপর কিউব, মাইনাস 3 ইন্টু 4mn। তো 4mn এর মান কত পেলাম? 4mn এর মান পেলাম এ মাইনাস বি। তাহলে এখানে 4mn এর পরিবর্তে আমরা লিখব এ মাইনাস বি ইন্টু এম প্লাস এন হোল স্কোয়ার সমান ধরেছি এ এবং এম মাইনাস এন হোল স্কোয়ার সমান ধরেছি বি। আচ্ছা, রাশিটাকে একটু সাজিয়ে লিখি। এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এবার এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এর সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব। ওই আগের সূত্রের মতোই, সেম একই সূত্র। তো এ মাইনাস বি এর মান কত? এ মাইনাস বি এর মান হচ্ছে 4mn। এই যে এ মাইনাস বি এর সমান হচ্ছে 4mn। তাহলে এখানে আমরা লিখব 4mn, এর উপর কিউব আছে কিউব। তো এবার লক্ষ্য করো, 4-এর উপর কিউব থাকা মানে 4 দ্বারা 4কে 3 বার গুণ করতে হবে। 4-এর উপর কিউব মানে 4 গুণ 4 গুণ 4। তো দেখো 4 দ্বারা 4কে গুণ করি, 4 4 16, 16কে আবার 4 দ্বারা গুণ করলে 64। তাহলে এখানে 64 এম এর উপরে কিউব, এন এর উপরও কিউব। তো এটাই হচ্ছে গ নাম্বার অঙ্কের সমাধান বা সরলীকরণ। অতএব নির্ণেয় সরল ফল 64 এম কিউব এন কিউব। আর এগুলো হচ্ছে রাফ। ঘ নাম্বারে যে প্রদত্ত রাশিটি দেওয়া আছে সেই রাশিটি আমরা এখানে তুলে নিয়েছি। তো দেখো এখানে রাশিটিতে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এখানে এই যে এখান থেকে এ পর্যন্ত যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে একটি সূত্র প্রয়োগ করা যাবে। সূত্রটি হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো অনেক সময় অঙ্কে এটা দেওয়া থাকবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেওয়া থাকবে, তখন আমাদের বলতে হবে এ কিউব প্লাস বি কিউব। তো এক্সকে যদি এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এর সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব। এই যে এ কিউব প্লাস বি কিউব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এক্সকে এ ধরেছি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস আছে প্লাস, ওয়াইকে এ ধরি আর জেডকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এর সূত্র ও সেম একই, ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস আছে প্লাস, জেডকে এ ধরি আর এক্সকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এর সূত্র হচ্ছে
এ কিউব প্লাস বি কিউব। তো এ হচ্ছে জেড, জেড কিউব প্লাস বি হচ্ছে কত এক্স কিউব। এখন আমরা এখানে এক্স কিউব কয়টা পাচ্ছি, একটা এক্স কিউব আর এখানে একটা 2x কিউব প্লাস ওয়াই কিউব এখানে একটা আর এখানে একটা, যোগ করলে 2y কিউব প্লাস জেড কিউব একটা আর এখানে একটা, দুইটা 2z কিউব। তো সবার ভিতর থেকে আমরা এখন 2 কমন পাবো, কমনের অপর নাম হচ্ছে ভাগ। তো 2 দ্বারা 2x কিউবকে ভাগ করলে একটা এক্স কিউব থাকে, প্লাস 2 দ্বারা 2y কিউবকে ভাগ করলে 2 কাটা y কিউব থাকে, প্লাস 2 দ্বারা 2z কিউবকে ভাগ করলে 2 কাটা থাকে হচ্ছে z কিউব। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরল ফল। অতএব নির্ণয় সরল ফল 2 ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। সর্বশেষ যে নাম্বার সেটি হলো নাম্বার। নাম্বারে দেওয়া রয়েছে 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। তো এখানে 4x স্কোয়ারকে যদি ভাঙিয়ে এ স্কোয়ার তৈরি করতে পারি এবং 3y মাইনাস 4zকে ভাঙিয়ে যদি বি স্কোয়ার তৈরি করতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যাবে। আর এখানে 12xকে ভাঙাইতে হবে। তো এর জন্য আমরা আগের পদগুলো সেম একই রাখব। 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস আছে প্লাস 12কে যদি ভাঙাও তাহলে 3 4 12, 3 ইন্টু 4x। এরপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট করে 4x স্কোয়ারকে ভাঙাবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 2x করে তার উপর স্কোয়ার করি, তাহলে 2 2 4 x স্কোয়ার পাবো। মাইনাস আছে মাইনাস 3y মাইনাস 4z দিয়ে তার উপর হোল স্কোয়ার করে এখানে সেকেন্ড ব্র্যাকেট। 2xকে এ ধরি আর 3y মাইনাস 4zকে বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো ওখানে সূত্র প্রয়োগ করব, সেই ক্ষেত্রে আমরা এখানে 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 3 ইন্টু 4x। 2xকে এ ধরেছি আর 3y মাইনাস 4zকে বি ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি, বি মানে 3y মাইনাস 4z ইন্টু এ মাইনাস বি, এ মানে কি 2x মাইনাস বি, বি মানে 3y মাইনাস 4z, 3y আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 4z। আচ্ছা, এবার 4x এর একটা মান বের করব। এখানে 4x এর মান দরকার আছে। তো সেক্ষেত্রে আমরা ধরি বলে 2x প্লাস 3y মাইনাস 4z সমান চলক এ ধরি এবং 2x মাইনাস 3y প্লাস 4z এটা আলাদা, এর চাইতে আলাদা। তো এটা সমান আমরা বি ধরি, 2x মাইনাস 3y প্লাস 4z সমান বি। এবার রাশি দুটি যদি আমরা যোগ করি তাহলে 4x এর মান পাবো। তো এখানে প্লাস 3y মাইনাস 3y কাটা, মাইনাস 4z প্লাস 4z কাটা, 2x আর 2x যোগ করলে আমরা পাবো কত 4x সমান এ প্লাস বি, এ প্লাস বি। এবার প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশি
সমান, এখানে দেখো প্রদত্ত রাশি বলতে 2x প্লাস 3y মাইনাস 4z সমান আমরা ধরেছি কত এ, তাহলে এখানে এর উপর কিউব আছে কিউব, প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z সমান আমরা ধরেছি বি, এর উপর কিউব আছে কিউব, তাহলে বি কিউব প্লাস 3 ইন্টু 4x এর মান কত পেলাম, 4x এর মান পেলাম হচ্ছে এ প্লাস বি, তাহলে এখানে আমাকে লিখতে হবে এ প্লাস বি ইন্টু 2x প্লাস 3y মাইনাস 4z সমান এ, 2x মাইনাস 3y প্লাস 4z সমান হচ্ছে বি। আচ্ছা, রাশিটাকে একটু সাজিয়ে লিখব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা দেখো, এখানে এই সূত্রটাও সেম আগের সূত্রের মতোই, আগেরটা ছিল মাইনাসের সূত্র আর এটা হচ্ছে প্লাসের সূত্র। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব। তো এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান হচ্ছে, দেখো এ প্লাস বি এর মান হচ্ছে 4x, তাহলে এখানে 4x, এর উপরে কিউব আছে কিউব, তো 4-এর উপর কিউব থাকা মানে কি 4 দ্বারা 4কে 3 বার গুণ করতে হবে, তাহলে আমরা পাবো 64, আর এক্সের উপর কিউব থাকা মানে এক্স কিউব। তো এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সরল ফল। অতএব নির্ণেয় সরল ফল 64x কিউব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 2 নাম্বার অঙ্কের ক থেকে ও নাম্বার পর্যন্ত সরলীকরণ নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।